হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সকলের ঈদটা খুব ভালো কেটেছে। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন এবং আজকে সকালের নাস্তাটা করব চালের রুটি দিয়ে। হচ্ছে আহ, ঈদের কুরবানির দিন যেই মাংসটা রান্না করা হয়েছিল সেটা 2 দিন বা 3 দিন পর যেটা হচ্ছিল গিয়ে জাল দিতে দিতে ঝোড়া হয়ে যায় সেটা দিয়ে। যদিও এটা পুরোপুরি ঝোড়া না, তারপরে হচ্ছে এই মাংসটা কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আহ, প্রথমত হচ্ছে চালের রুটিটা প্রতি ঈদেই আমাদের বাসায় বানানো হয়, কারণ আমার বাবা এবং আমরা সবাই হচ্ছে চালের রুটি দিয়ে গরুর মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি। আর বিশেষ করে সকালের নাস্তাটা চালের রুটি দিয়ে খাওয়াটার একটা মজা আলাদা, যদি সেটা গরুর মাংসের সাথে হয়। আর সাথে নিয়ে নিয়েছিলাম ডিম পোচ অ্যান্ড হচ্ছে আহ, ঈদের দিন যে সেমাইটা রান্না করা হয়েছিল সেটা ঈদের দিন খাওয়া হয়নি তেমন একটা। কারণ হচ্ছে ওই দিন তো সকলেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায়, আর হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে ওই দিন খাওয়া দাওয়াটা একটু কম হয়। আর সেমাইটা তখন থেকে যাওয়ার কারণে দেখা যায় পরের দিন বা তার পরের দিন খাওয়া হয়, আর সকালের নাস্তা ছাড়া সেমাইটা তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক না কেন, আমি কিন্তু হচ্ছে খাওয়া শুরু করেছি এবং হচ্ছে চালের রুটি দিয়ে এই মাংসটা খাওয়ার যে এতটা মজা সেটা স্বাভাবিকভাবে যারা খায় তারা বুঝতে পারবে। এবং আশা করি মানে আমরা ম্যাক্সিমাম বাঙালিরাই এই জিনিসটা পছন্দ করি, বিশেষ করে চালের রুটি। বিশেষ করে দেখা যায় কি শীতের দিনে আমরা বিশেষ করে এই চালের রুটিটা হাঁসের মাংস বা এই যে গরুর মাংসের ভুনা এগুলো দিয়ে খাওয়াটা পছন্দ করি। বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে এই জিনিসটার প্রচলন আছে। আর আব্বু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে, তাই আম্মু সবসময় দেখা যায় যে যখনই নাকি একদিন গরুর মাংস রান্না করা হয় তখন হচ্ছে সকালবেলা একটু চালের রুটি করে ফেলে, যাতে হচ্ছে কেউ যদি চায়, সে বসে যদি শুনে যে গরুর মাংস হয়েছে, তো চালের রুটি দিয়ে একটু খাবো। তো যাই হোক, ঈদের দিনটা তোমাদের কেমন কাটলো এটা আমাকে কমেন্টে জানাও। এবং হচ্ছে কে কিভাবে কোথায় থেকে বলছো, জানছো, শুনছো, সেটাও কমেন্টে জানাও। আর এবার ঈদে গরুর মাংস কেমন ভাবে খাওয়া হচ্ছে, বিশেষ করে কার কোনটা পছন্দ সেটাও কিন্তু জানাবে। আমার কিন্তু গরুর মাংসের দেখা যায় যে এক এক সময় এক একটা বেশি পছন্দ। বিশেষ করে সকালবেলার নাস্তার ক্ষেত্রে দেখা যায় একটু যদি স্টিকি আর এরকম ঝুরা মাংস না হয় তাহলে কিন্তু নাস্তাটা তেমন ভালো লাগে না, বা ভুনা হলে ভালো লাগে। কিন্তু একটু ঝোল ঝোল হলে, ওই আলু দিয়ে ঝোল যেটা করে, সেটা একমাত্র ভাতের সাথে খেতেই ভালো লাগে। আবার দেখা যায় যে পোলাওয়ের সাথে যখন খাই সেটার ক্ষেত্রে হচ্ছে একটু রেজালা টাইপের হলে ভালো লাগে। নয়তো কিন্তু হচ্ছে হলো গিয়ে দেখা যায় পোলাওটা একটু অয়েলি হয়, তো তো তখন দেখা যায় যে গরুর মাংসটা তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, চালের রুটি দিয়ে এই মাংসটা, বিশেষ করে কোরবানির মাংসটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এটার টেস্টটাও অন্যরকম। বিশেষ করে কোরবানির দিনে যে মাংসটা রান্না করা হয় সেটা কিন্তু টেস্ট বছরের অন্যান্য দিনের চাইতে অনেক অনেক আলাদা হয়, এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে দেখা যায়, কেন জানি না, কুরবানির ঈদের দিন এই মাংসটা রান্না করার কারণেই নাকি হচ্ছে ঈদের একটা আলাদা একটা ব্যাপার আছে। এই ফ্লেভারটা কেমন যেন, এটা বছরের অন্য কোনো সময় রান্না করলে এই মাংসের ফ্লেভারটা পাওয়া যায় না। আর এটা যখন নাকি 1 দিন 2 দিন মানে জাল দেওয়া হয়, আর এইটার যে ঝুড়াটা, এইটারও টেস্টটা অন্য লেভেলের হয়। এইটার সাথে অন্য সময় রান্না করার যে হচ্ছে ঝুরা মাংস বা ভুনা মাংস, ওইগুলোর টেস্ট ম্যাচই করে না। তা আর এটার কারণেই দেখা যায় যে এই মাংসটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে আমার খাওয়া প্রায় শেষ অ্যান্ড হচ্ছে খাওয়া শেষটায় আমি একটু সেমাইটা নিয়ে নিলাম। তা যদিও মাংস খাচ্ছিলাম, সেমাইটা অত একটা খাওয়ার ইচ্ছা ছিল না, তো শেষ পাতে একটু নিয়ে নিলাম, কারণ শেষ পাতে আমার একটু মিষ্টি খাওয়ার অভ্যাস আছে, তো তাই। তো যাই হোক না কেন, তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও তোমাদের ঈদ কেমন কাটলো, এবং তোমরা সবাই ভালো থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।